নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজ শনিবার, তো এখন রেডি হয়ে আমি যাব বাজার করতে। তো আজকে সবজি বাজার বসেছে, আমাদের এখানে সবজি বাজার শনিবারে বসে। তো তাই গেলাম নিচে একটু বাজার করতে। চলুন বন্ধুরা বাজার করতে যাই। তো আমরা প্রত্যেক শনিবারই বাজার করি। তো বন্ধুরা, যে আমার স্ত্রী থেকে নামছে, তো আমার বাজার হয়ে গেছে, আমি ফেরতও চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এই যে এত কিছু বাজার করে এনেছি। তো আমার পুচকে বাবুটা এখন বাজার ঘাটতে বসেছে। ও কী কী নিয়ে এসছে তাই ও চেক করে দেখছে যে কী কী এনেছে মা। সব নামালো, বাবুকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাবিয়ে তারপর এলাম বাজারগুলোকে বের করতে। তো বন্ধুরা দেখুন, এই আমি এত কিছু বাজার করেছি আজকে। এখানে এক হপ্তার বাজার আছে, তো আমি এক হপ্তার জন্যই বাজারটা করি। যা গরম পড়েছে, বেশি সবজি কিনলে এবার থাকে না, গরমে সব নষ্ট হয়ে যায়। যেহেতু আমার ফ্রিজ নেই, সেহেতু আমাকে বাইরেই রাখতে হয়। তো সবজিগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি ঝুড়িতে। আমার এখানে কম ঝুড়ি ছিল, তাই আমি একটা বড় গামলায় সবজিগুলোকে গুছিয়ে নিলাম। এবং বন্ধুরা, পটলগুলো খুব তাজা ছিল, বেগুনগুলো খুব ভালো। আমার এখানে কালো বেগুনই বেশিরভাগ পাওয়া যায়, তো আমি কালো বেগুন কিছুটা নিয়ে এসেছি। ছোটো ছোটো বেগুন খুব ভালো লাগে খেতে। ক্যাপসিকামও কিনে নিয়ে এসেছি আমি। ক্যাপসিকামগুলো খুব তাজা ছিল, খুব বড় বড়ও ছিল। ঢেঁড়স কিনেছি, আর এখানে কিছুটা ঝিঙেও কিনেছি। তো বন্ধুরা, আমি এখন সব সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নেবো। ও রাতের জন্য কিছু সবজি কেটে নেবো। আজকে রাতের জন্য সবজি গোছানো হয়েও গেছে আমার। এবার ভাতটা বসিয়ে নিলাম। ভাত এর মধ্যে বসিয়ে দিয়েছি। সকালে যে দুধটা এনেছিলাম, সেই দুধটা একটু ফুটিয়ে নেবো। আজকে উচ্ছে ঝাল করবো রাত্রেবেলা। এমনি আমাদের শরীরটা একটু খারাপ, মুখের টেস্ট নেই, তাই একটু উচ্ছের ঝাল করে নিলাম। উচ্ছেগুলোকে ভালো করে সুন্দর করে আজকে রাতে উচ্ছেরই ঝাল হবে। তো আমি আর বেশি ভিডিও নিতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছিলো। তাই রোববার দিন সকালবেলায় আমার বরমশাই একটু মাংস নিয়ে এসেছিলো। তো তার জন্যে আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, মাংসও ধুয়ে নিয়ে রেখে দিলাম। আমি আজকে রেডিমেড আদা রসুন পেস্ট ইউজ করব। তো অল্প একটু আদা রসুন ছিল, সেগুলোকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম মিক্সির মেশিনে। তো পেঁয়াজ আজকে আমি সব বাটায় একসাথে করব। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, আর একটু যেই গরম মশলা এনেছিলো একটুখানি, তো একটুখানি গরম মশলাও দিয়ে দেবো আমি তার মধ্যে। দিয়ে ভালো করে মিক্সার মেশিনে পিষে নেব। বলেছিলাম যে বন্ধুরা, আমি আদা রসুনের পেস্ট, ওই আদা রসুনের পেস্টটা একসাথে আমি পিষে নেব। পেশাই রয়েছে, কিন্তু এর সাথে পিষে নিলে কি টেস্টটা ভালো লাগে। তো একটু জিরেও দিয়ে দিয়েছিলাম, জিরেটা স্কিপ করে গেছিলাম। দাঁড়ান বন্ধুরা, আমি এবার মিক্সার মেশিনে ভালো করে মশলাগুলো পিষে নিই। আমার মশলা পেশা হয়ে গেছে। তো আমার বোনজি একটু দুধ এনে দিয়েছিল দোকান থেকে আমাকে, সেই দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। এত গরম পড়ে যে দুধ যদি 5 মিনিট 10 মিনিট বাইরে রাখা হয় ফ্রিজে, তাড়াতাড়ি কেটে যায়। তাই তাড়াতাড়ি দুধটা আনার সাথে সাথে দুধটা আমি ফুটিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম কিছুটা। এবার ভেতরে আলুগুলো ভেজে নেবো একে একে, লাল করে আলুগুলো ভেজে দিচ্ছি। আমার ভাতও হয়ে গেছে, আমি ভাতের ফ্যানও ঝরিয়ে নিয়েছি। এবারে পাড়া মাংসের তরকারিটা করার। তো প্রথমেই আমি আলুগুলোকে একে একে কড়াই ছেড়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, তাতে আমি কড়াইয়ের ভেতরে আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি একে একে সব আলুগুলোকে ভেজে নেবো ভালো। একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দেবো।
হলুদ দিলে কি আলুর কালারগুলো সুন্দর আসে, লাল লাল লাগে দেখতে। ওই আমি একটু হলুদ আর একটু নুন, সামান্য নুন দিয়ে দেবো। এবার ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। একটু ধনে পাতা, একটু ক্যারি পাতা এনেছিলাম, সেগুলো মাংসের সাথে দেবো বলে আমি ধুয়ে রাখলাম সাইড করে। কালকে রাতেই বাজার করে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবার আলুগুলো তুলে আমি এবার তেলে ছেড়ে দেবো একটু ক্যারি পাতা, তার সাথে যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। বেশি কিছু দিইনি আমি। এবার মশলাটা ফুটছে দেখুন, তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এরকম করেই করি বাড়িতে রান্না তাড়াতাড়ি সময়। তো আপনারা কে কেমন করে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখুন বন্ধুরা, আমি মাংসটাও দিয়ে দিয়েছি কড়াই। এবার প্রায় আধা ঘন্টার মতন, 1 ঘন্টার মতন আমি ভালো করে কষে নেবো মাংসটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়ে গেছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটা থেকে। দেখতে কিন্তু খুবই লোভনীয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে এগুলো ট্রাই করে দিন, কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে।